জীবনে দুইটা জিনিসের উপরে জীবনেও বিশ্বাস রাখবেন না। এক হইলো নিজের এক্সের প্রতি, আর দুই হইলো ময়মনসিংহ শহরের এই জ্যামের প্রতি। গাড়িগুলার অবস্থা দেখছুন, দেখ কেমন হইতাছে একটা আরেকটার কুলো উঠটা পড়বো। তো যাক গিয়ে এখন এই মূল কথা, গেছিলাম কালকে একটু ময়মনসিংহ শহর, নাইমে বলে কিছু কেনাকাটা করবো। কেনাকাটা শেষ কইরা ওরা আমার কইতাছে বন্ধু একটা রেস্টুরেন্টে যায়া বালাবুরা কিছু খাইগা। তো মনোরণ এই কথাটা শুনে আমি এই যে খুশি হইছিলাম, হাম খেলিয়ালা বন্ধু আমারে কইছে তার মানে তো বিল হ্যাঁ দিব। আমি খুশির ঠেলাকে নাচতে নাচতে মনোরণ গেছিলাম। তো রেস্টুরেন্টে যাওয়ার পরেই কইতে জানি একটা ছেড়া এলো, আয়া কইতাছে কো স্যার এটা একটু দেখো। এটা শুনে তো আমি একশের খুশি হয়ে গেছি। বালা হইরা নিজের নাম ঠিকানা ডাউলে আর পাইতাম না, আর ছেড়া আমারে যাইতে আমারে সার সার কোয়া শুরু করছি। তারপর আমি মনে মনে ভাবতাছিলাম এরকম দুই একবার সার সার ডাক শুনার লাগিয়া রেস্টুরেন্ট মাসে 2-3 বার আউলি লাগতো। তো কতন ঘোরাঘুরি হইরা মনোরণ অর্ডার একটা দিলাম। যাই হোক সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে এই যে দেখুন একটা কাহিনী যে করছি, আমার কইতাছে দে তোর দুইটা ছবি তুলা দে। এখন আমি তো মনোরণ সহজ সরল একটা ছেড়া, আমিও তো বই পড়ছি ছবি তুলবার লাগা, কিন্তু কেডা জানে হ্যাঁ ইন্দা ভিডিও মনোরণ এইভাবে কিন্তু আপনাদের সামনে আমার না ফসাইয়াও হে ফাইতু। আর এই যে দেখুন রেস্টুরেন্টের মধ্যে বেশি মানুষ আছি, নাম করে লয়ে 3 জোড়া, কিন্তু তার মধ্যে একটা আছেন আর কি। তো যাই হোক সবই কপাল। আর এটা দেখা দেখুন আমার বন্ধু কি ওরে ফেসবুকে যত সেই রানের আইডিয়া আছে সবগুলার মধ্যে রিকোয়েস্ট পাঠাইতে। আর আমি এটা কইছি দেখে একটু শরম পেলছি লেগে আমার কইতাছে নে তুই সবগুলা রিকোয়েস্ট ক্যান্সেল করে দি। আর আমি রিকোয়েস্ট গুলা ক্যান্সেল করতে করতে দেখি আমার স্টুডেন্ট আমার লাগে সেফা বত্তার হুটকি দা খাউন লইছে। তো মনোরণ এটা দেখে মনে মনে ভালাই লাগতাছিল, অনেকদিন ধরে সেফা বত্তার হুটকি খাই না। তো লাস্ট একবার ঢাকা গুলশান খাইছিলাম, পরে আর এরপরে কবে খাইছি আর মন। তো আপনারাও যাইবেন মাঝে মধ্যে এরকম সেফা বত্তার হুটকি আঙ্গর মতো খাই আইবেন। মনোরণ জীবনটারে সাধ্যের মধ্যে উপভোগ করতে হইব, তার লাগে আমগর মতো মাঝে মধ্যে সেফা বত্তার হুটকিও খাউন লাগে। খাউন দাউন মনোরণ সবকিছুই ভাল লাগছে, কিন্তু ভাল লাগছে না আমার বন্ধুর আচরণটা। খাওয়ার পরে আমার কইতাছে আল্লাহ ওর দেখতে হাত এটা কোন কথা আছেন? তুই বন্ধু মানুষ, আমার যে শৈল আমার শৈল থেকেই তোর উচিত আমার ফ্রিতে ডাক দে না খাওয়ানি, এইটা তো করছি না। তার মধ্যে আবার আমার উল্টা ছিল। আচ্ছা যাই হোক যাও আর হইছে। অবশেষে বন্ধুর গার্লফ্রেন্ড ও বন্ধুর অনেকক্ষণ পরে একটা কল দিল। তো এটা এই বন্ধু অনেক গর্ব করে কইতাছিন আর কি। আচ্ছা এইটা বড় কথা না, বড় কথা যেহেতু আমি একটা চাল আবার ছেড়া, এর লিগে আমার মনোরণ ভাত না খাইলেও চলবো, কিন্তু চা না খাইলে একদিনও চলতো না। তার লাগে পুরো আধা ঘন্টা ঘোরাঘুরি করে একটা সার দোহানো বইলাম যেন মনোরণ লুক টুক কম আছে। আর মনোরণ অনেকক্ষণ টাইম লিয়ে ঘোরাঘুরি হইরা দেখলাম যে কোনো চা বালা। আসলে মনোরণ না খাইলে তো মনোরণ বুঝুন যাইতো না যে কোনো চা কিরম লাগে। এর লিগে মনোরণ অনেকক্ষণ ঘোরাঘুরি কইরা কইলাম যা লোকজনও কম আছে, শান্তি মতো বইয়া 2 কাপ চা খাউন যাই। তারপরে মনে করুন লিস্টের মধ্যে দেখিয়া 2 কাপ মালাই চা অর্ডার দিলাম, যেটা আমগতে 30 টাকা করে রাখছি। তো চাটা মনোরণ না তো লয়ে আমি মালাই খোঁজাখুঁজি শুরু করে দিই, কিন্তু উর্ফে আসলে তেমন কোনো মালাই আসিন না, ভিতরেও আসিন কিন্তু কম। 30 টাকা হিসাবে খুব বেশি যে বালা হইছে চা তা আমি কইতাম না, কারণ আঙ্গর বাজারে 10 টাকার চার মধ্যে এর চেয়ে বেশি মালাই। তো মনে করুন চাটা খায়া শেষ, আমরা ওইখানে ফার্কেতে বাইরে ফেললাম। আয় মনোরণ গাড়ি তুইটা, কারণ আর একটু যদি দেরি হরি যেমনে কুয়াশা পড়া শুরু হচ্ছে, পরে দেখা গেছে বাড়ির রাস্তায় বুঝলা যায়। কিন্তু মনোরণ আমরা যতই তাড়াহুড়া করি, কিন্তু ময়মনসিংহের সরফারার জাম কোনোদিন তাড়াহুড়া করে না, হ্যাঁ তার গতিতেই চলবো। তো আধা ঘন্টা বয়ে তারপরে মনে করুন জামটা ছুটছে। তারপরে খুব কষ্ট মনোরণ শালবন আঙ্কেলের বাসার সামনে নামলাম। তো নামে মনোরণ শালবন আঙ্কেলের বাসার ভিতরে ঢুকলাম গাড়ি। তো ভিতরে ঢুকার পরে এদিকে একবার বুট লয়ে ডাকতেছে, পরে আমি বুট খায়া খেয়া যাই। তারপরে আমরা পড়ছি, এখন আপনারাও জান।